আমাদের কপালটার মতো চাদরটাও ফেটে গেছে, যার জন্য এখন কপালটা ঠিক করতে গেলে জানি না কি উপায়, কিন্তু চাদরটা ঠিক করা যায়, সেলাই করতে হবে। কিন্তু চাদরটা সেলাই করার কোনো ইচ্ছে নেই, কারণ অনেক পুরাতন চাদর, কালার ফেড হয়ে গেছে। এখন দেখা যাক কী করা যায়, অন্য কোনো চাদর পাতা যায় কি না। এত হাসি লাগছে কি বলবো, মানে চাদরটার অবস্থা দেখে সব থেকে বেশি হাসি লাগছে। যখন হয় তো সব দিক থেকে হয়, এটাও পর্যন্ত চিড়ে গেছে। ফুটি কিসমত আর নিকলি ম্যায়। তোমরা আমাকে পাগল ভাবছো, তাই তো, কিন্তু পাগল আমি নই। পরিবেশ পরিস্থিতিতে আমি সত্যিই মানে কাঁদবো না হাসবো উপায় নেই আমার। মানে কান্নাটাও না আজকাল চোখ থেকে বেরোয় না, মনের কষ্টটা একদম মনের মধ্যে শক্ত হয়ে গেছে। তাই আমি হাসিটাকে অস্ত্র বার করে মানে বানিয়ে নিয়েছি, কারণ জীবনে চলতে গেলে চোখের জল নয়, মুখের হাসি নিয়ে এগিয়ে যেতে হবে। তাই এইভাবেই হেসে আমি দিন কাটাই। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে কেউ পাগল মনে করো না। মানে একটা জায়গা থেকে একটা লাইফ কাটিয়ে, একটা জীবন কাটিয়ে তারপরে হঠাৎ করে আরেকটা জীবনে পা রাখা যে কতটা কষ্টের, কতটা দুঃখের, যারা কাটাচ্ছে তারাই জানে। সত্যি বলতে কি, আমরা যে লাইফটা লিড করে এসেছি বা আমার যে শ্বশুরবাড়ি থেকে আমরা বিলং করে এসেছি, সত্যি কথা বলতে কি এইভাবে হঠাৎ করে ভাড়া বাড়িতে এসে পড়বো কখনো আমরা ভাবিনি, আর মানিয়ে নিতেও পারছি না। খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার একমাত্র অবলম্বন তোমরা, যদি তোমরা পাশে থাকো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে এগিয়ে যেতে পারবো আশা করছি। কারণ ছেলেটাকেও মানুষ করতে হবে, আর সবথেকে বড় জিনিস হচ্ছে মাথার উপরে ছাদ জোগাড় করতে হবে। মাথার ছাদ তো উড়েই গেছে, যেখানে সম্মান নেই। আমার মনে হয় যেখানে সম্মান নেই সেখানে না থাকাই ভালো। তাই সম্মানের তাগিদে রাস্তায় এসে দাঁড়িয়েছি। তো মাথার উপরে তো ছাদ নেই, ছাদ জোগাড় করবো। আর পরের বাড়ি মানে অন্যের ঘরে নিজের সংসার পাতাটা যে কতটা কষ্টের, কতটা দুঃখের, যেখানে তোমরা নিজেরাই মালিক। মানে আমাদের বাড়িতে যেখানে 10টা ভাড়া চলে, সেখানে আমরা নিজেরাই ভাড়া এসে পড়ে আছি। সত্যিই খুব কষ্টকর আর খুব দুঃখের নিজের কাছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমাদের দাদা ভাই, মানে আমার হাজব্যান্ড, যিনি একটা সময় মানে তার লাইফস্টাইলই একদম অন্যরকম ছিল, আর একদম এখন এসে পড়েছে একদমই অন্যরকম একটা লাইফস্টাইলে। সত্যিই মানিয়ে নিতে খুব অসুবিধা হচ্ছে। রাধে রাধে বন্ধুরা, নীলুর মিনি স্টাইল ব্লগে আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত। আর আমি নীলাঞ্জনা, তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার ডেলি লাইফ আমি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের যথেষ্ট ভালোবাসায় আমি খুব খুশি। তো চলো, আজকের তো অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। সকালে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে বিছানাপত্র, আজকে বেড কভারটা চেঞ্জ করলাম। তো বেড কভারটা চেঞ্জ করার সময় মানে তোমাদের সেটাও দেখালাম। আর তারপরে বাকি কাজটাও করে নিই, আমি একটু নিজেকে পরিপাটি করে নিয়েছি। এবার বাদবাকিটা যেগুলো করবো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত। আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, যেগুলো তোমরা দেখতে থাকো। আশা করছি পুরো ভিডিওটাই পাশে থাকবে, আর অবশ্যই ভালোবাসা দেবে। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে শেয়ার করি পুরো ভিডিওটা, আজকে কী কী হতে চলেছে আর কী কী করতে চলেছি। চলো।
একটা টিফিন বানাবো, গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি দিয়ে একটা টিফিন বানাবো, যেমন ফ্রায়েড রাইস করে ওরকম ফ্রায়েড রাইসের মতো হবে, কিন্তু ফ্রায়েড রাইস না, এটাকে অ্যাকচুয়ালি বলে ভাত ভাজা। একটা পেঁয়াজও দেবো। তো এই হচ্ছে, চলো আজকে সকালের টিফিন, চলো দেখতে থাকো। কি দিয়েছে? স্ক্র্যাপ বুক? ওরে বাপরে, আমি তো বললাম স্ক্র্যাপ বুক দেবে না এবারে। আর খাতা দিয়েছে, এবারে খাতাগুলো স্টাইলটা একটু অন্যরকম। ডাইরেক্ট কেজি ওয়ানে কেন? বাহ, তাই তো বলি, ওদেরকে তো 5টা খাতা দিয়ে ছাড়বে না। প্রজেক্ট দেয়নি এবারে না? হ্যাঁ, প্রজেক্ট দেয়নি। ও সোনা, কেন, কি হয়েছে? কি হয়েছে হাতে? তুমি কিছু খেয়ে না আসো? কেন, ডিম সেদ্ধ খাবে না? একটু জল খাও, হেঁচকি উঠছে। স্কুল থেকে এসেই খেলতে চলে গেলে? টিফিনটা বানিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, আর এটা ছিল আমার টিফিন, আর এটাই আমার পরিমাণে বেঁচেছিল, আর এই পরিমাণটাই আমার জন্য একদম ঠিক ছিল। আর এটা আমি খেতে খেতে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে এই দেখো। আর তোমাদের দাদাভাই পাশেই বসেছিল, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি যেহেতু খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার ভিডিওর কোনো স্ট্যান্ড নেই, যার জন্য মানে একটু দূর থেকে যে ভিডিওটা নেব সেটা করা হয় না। আমাকে ঠেকনা দিয়ে দিয়েই করতে হয়, কোথাও না কোথাও ফোনটাকে রেখে তবে গিয়েই আমাকে ভিডিওটা ক্যাপচার করতে হয়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ও শ্রমিক মন্ডল, এনো না না না, ভালোবাসো পড়ে ময়লা পড়ে।
সবাই দেখলো তুই চিৎকার করছিস এরকম ব্যাড বয়ের মতো, সবাই দেখে নেবে। লুকিয়ে লাভ নেই, লুকিয়ে লাভ নেই, সব আমি বলে দেবো সবাইকে। যা যা যা, খাটের তলায় একটা সাপ আছে। ওই ধরলো 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 ধরলো, কিন্তু ধরলো তোকে। বোকা বানালাম, বোকা বানালাম। এই বদমাস, ও বাবা রে, তুমি আমাকে মারলে তো, আমি সবাইকে বলে দেবো। যা চুপ, অত চিৎকার করেন, সবাই কি বলবে বলো তো। এটা কি খেলা হচ্ছে? এটা প্র্যাকটিস। জন্য হলো না, ওইখানে একটু বস, একটু ভদ্রভাবে একটা ভিডিও নি। এনে এটা গালে না, এটা গালে না, এটা গালে না। এরকম করছিস তো, এরকম করছিস। হ্যাঁ এটা নিয়ে নাও, দিচ্ছি না। গুড বয় তো তুমি, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। গুড বয়রা এরকম করে না, নিয়ে নাও, দেবো ফোন দেবো। যদি এটা না নাও তাহলে কিন্তু ফোন দেবো না। ধরো 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 ধরো, হাম, নাও না না, তুমি একটু দেখিয়ে দাও তো হাঁ করে কেমন করে নিতে হয়। এই চোখ বন্ধ করি, চোখ বন্ধ করি, চোখ বন্ধ করি, চোখ বন্ধ করা যায়। কে খেলো? ও বাবা, কে খেলো? তুমি? ও আচ্ছা আচ্ছা, চলো এবার একটু কার্টুন দেখো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বন্ধ করি, আমি বন্ধ করি, দাঁড়ো। চ্যাট। কি কি আছে এর মধ্যে? এতে আছে শসা আছে, কিশমিশ আছে, টমেটো আছে, গাজর আছে, লঙ্কা ছোলা আছে, আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, আর কি আছে? আর তেমন কিছু নেই। আর বিট বিট লবণ নুন আছে। নিয়েছো? হুম। হুম।